নমস্কার, আমি শর্মিষ্ঠা। আপনারা দেখছেন এভি নিউজ। শুরুতেই চোখ রাখছি নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। সম্পন্ন হলো প্রথম দফা লোকসভা নির্বাচন। গাড়ি ভাঙচুর থেকে সন্ত্রাসী অভিযোগ, বিরোধীদের পুনরায় ভোটের দাবি জানালেন বিজেপি। নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। দীপেনকে পাশে বসিয়ে জয়ের নিশ্চয়তার কথা জানালেন প্রার্থী। কেপিপি হবে না ফ্যাক্টর দাবি প্রার্থী। রাজনৈতিক প্রচারে বিভিন্ন রাজনৈতিক দল, তৃণমূল থেকে সিপিআইএম প্রচার পথে সকলে। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আসছি বিস্তারিত সংবাদে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে বেশ কিছু আসনে পুনরায় নির্বাচনের দাবি জানাবে বিজেপি। সংবাদ মাধ্যমের কাছে দাবি জানালেন বিজেপি নেতা দীপেন প্রামাণিক। কোচবিহার এবং আলিপুরদুয়ারে বেশিরভাগ এলাকাতেই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। যেসব জায়গায় সন্ত্রাস হয়েছে তার বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বিজেপি। এমনকি যেসব বুথে রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন হয়েছে সেই সব বুথেই সন্ত্রাসের ঘটনা ঘটেছে। তাই সেই সকল বুথে পুনরায় নির্বাচন করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বিজেপি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা জানিয়েছেন বিজেপির উত্তরবঙ্গের নেতা দীপেন প্রামাণিক। একই সঙ্গে তিনি জানান, সন্ত্রাস করে বিজেপিকে রক্ষা যাবে না। সন্ত্রাসের মোকাবিলা আমাদের কর্মীরা করা শুরু করে দিয়েছেন অলরেডি, এবং আমরা কালকে চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে কথা বলেছি। যে সমস্ত বুথে ভোটদানে বাধা হবে অথচ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নেই, আমরা সেই সমস্ত বুথ কেন্দ্রে আমরা রিপোল করাবো। কোথায়? কোচবিহার এবং আলিপুরে। জলপাইগুড়ির ক্ষেত্রেও আমরা যদি সেরকম ঘটনা ঘটে এখানেও রিপোল হবে। সন্ত্রাস করে, বুথ দখল করে, জাম করে, ছাপ্পা ভোট দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে ওয়াকওভার দেব না, এটা আপনারা পরিষ্কারভাবে জেনে নিন। কোচবিহার লোকসভা কেন্দ্রের বাম মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ রায়ের গাড়ি ভাঙচুর, বুথ পরিদর্শনের সময়কার ঘটনা। কোচবিহারে ভাঙচুরের মুখে বাম প্রার্থী গোবিন্দ রায়ের গাড়ি। কোচবিহার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী ছিলেন গোবিন্দ রায়। নির্বাচনের দিন নির্বাচনী কাজে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন প্রার্থী। সেই সময় অতর্কিতে তার উপর হামলা করে দুষ্কৃতীরা। প্রার্থী অভিযোগ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গাড়ির সামনের কাজ ভেঙে দেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনীও। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তার জয় নিশ্চিত। সাধারণ মানুষের কাছে পাচ্ছেন ভালো সাড়াও, দাবি বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই তিনি প্রচার চালিয়েছেন। এবারে বিভিন্ন শহরে বড় বড় মিছিল সংগঠিত করবে বিজেপি। বিজেপির পক্ষে আগামী প্রচারের কয়েকদিন বেশ কিছু তাবুর নেতা ব্যক্তির আসার সম্ভাবনাও রয়েছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথাও জানিয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়। এদিন জেলা বিজেপি দপ্তরে সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দীপেন প্রামাণিক। তিনি বলেন, দীপেন বাবুর কাছ থেকে রাজনৈতিকভাবে বহু সাহায্য পাচ্ছেন তিনি। প্রচারের কাজে সার্বিকভাবে সহযোগিতা করছেন দীপেন বাবু। দেখুন, আমাদের নির্বাচনী সভাগুলোতে আপনি দেখেছেন কত মানুষ বিপুল হারে জনসমাগম হচ্ছে। সে কোচবিহারই হোক, ময়নাগুড়িতেই হোক বা শিলিগুড়িতেই হোক। এবং পাশাপাশি আপনি অন্যদের হালটা দেখুন, তাদের কেমন হয়েছিল। সুতরাং এক্ষেত্রে এটা প্রমাণিত যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের নরেন্দ্র মোদীজিকেই প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন, এবং আমাদেরকে সমস্ত ভারতবর্ষে আমরা এগিয়ে থাকবো, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে দীপেন প্রামাণিকও জানান, উত্তরবঙ্গের বিভিন্ন আসনের পাশাপাশি জলপাইগুড়ি লোকসভা আসনেও বিজেপি ভালো অবস্থায় রয়েছে। পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে দেয়নি তৃণমূল, কিন্তু এই নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন মানুষ, আর তার ফলে বিজেপির জয় এক প্রকার নিশ্চিত। হাজার বিপত্তি সত্ত্বেও সারা জেলা জুড়ে আমরা 347 জন পঞ্চায়েত সদস্যকে আমরা জিতিয়েছি। আমরা 48 জন পঞ্চায়েত সমিতির সদস্যকে জিতিয়েছি। আমরা 60টি জেলা পরিষদের আসন জেতা আসন আমাদের, কিন্তু কাউন্টিংয়ে গিয়ে সমস্ত ব্যালট ছিন্ন ভিন্ন করে দিয়ে
আমাদেরকে জিততে দেয়নি, উইনিং সার্টিফিকেট যারা হেরেছে তাদের দিয়েছে। তো মানুষ খুব গভীর আগ্রহ নিয়ে আছে, ক্ষোভ নিয়ে আছে যে 18 তারিখ কবে আসবে এবং পঞ্চায়েত নির্বাচনে যে অন্যায়, যে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছিল, যে সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল, তার একটা যোগ্য জবাব জলপাইগুড়ি লোকসভার শুধু নির্বাচক মণ্ডলী দেবে, এটা আমাদের বিশ্বাস। প্রাসঙ্গিকতা কমছে কেপিপি, তাই তাদের কোন অংশ কোথায় যাবে তাতে বিশেষ প্রভাব পড়বে না। কেপিপির একটি অংশ তৃণমূলকে সমর্থন করার প্রসঙ্গে মন্তব্য বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্যতম ভোট ব্যাংক কামতাপুরি ভোট ব্যাংক। কামতাপুরি ভোট ব্যাংক দখলে থাকে কামতাপুর পিপলস পার্টির। এই কামতাপুর পিপলস পার্টির একটি অংশ যখন বিজেপির পক্ষে রয়েছে, তখন অপর একটি অংশের সমর্থন আদায় করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই জন্যই ভোট ভাগাভাগির আশঙ্কা করছেন উভয় রাজনৈতিক দলের কর্মীরাই। এ বিষয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় জানিয়েছেন, কামতাপুর পিপলস পার্টির এ ধরনের ভোট ভাগাভাগির কারণে কোনো সমস্যাই তৈরি হবে না, কারণ নির্বাচনে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তারা। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আস্থা প্রদর্শনের জন্য তারা তাদের আস্থা খুইয়েছে সাধারণ মানুষের কাছে। সেই জন্য সাধারণ মানুষ এবারের নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন বলে মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়। বিজেপিরও অনেক শাখা আছে, তারা কিন্তু তাদের অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন, এমনকি অতুল গোষ্ঠীরও কয়েকজন মানুষ আমাদের সাথে যোগাযোগ করছেন, যাতে তারা আমাদের পাশে থাকেন, আমরা তাদের পাশে থাকি এবং তারাও আমাদের পাশে থাকবেন বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মনের সমর্থনে প্রচার আমবাড়িতে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয়চন্দ্র বর্মনের সমর্থনে নির্বাচনী মিছিল সংগঠিত হল রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমবাড়ি এলাকায়। বিরাট এই মিছিলে পথ হাঁটেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসা অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। এরপর স্থানীয় একটি মাঠে নির্বাচনী সভার আয়োজন করা হয়, যেই সভায় বক্তব্য রাখেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্য তৃণমূলের নেতারা। সভা থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয়চন্দ্র বর্মনকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানানো হয়। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয়চন্দ্র বর্মনের জয় নিশ্চিত। যতই চেষ্টা করুক বিজেপি উত্তরবঙ্গের আসনগুলিতে তারা ভালো ফল করতে পারবে না। এই প্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায়কেও কটাক্ষ করেছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। যে মুকুল রায় মমতাদির হাত ধরে তৃণমূল কংগ্রেস দলটা গড়েছিল, সেই মুকুল রায় হাওড়া কেলেঙ্কারি প্রথম নায়ক এবং নারদা কাণ্ডের মেন নায়ক। ও যদি নারদা কাণ্ড এই কাণ্ড যদি না করতো, তাহলে তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করে কেন বিজেপিতে গেল? ওরা স্বপ্ন দেখছে যে মাওবাদী আজকে চোর কেলেঙ্কারি, ডাকাতি, গরু চুরি থেকে শুরু করে আজকে কুচবিহার যে প্রার্থী প্রামাণিককে নিয়ে ওরা স্বপ্ন দেখছে যে টোটাল কুচবিহার জিতবে, মানে সবাই জিতবে। এত সোজা নয়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে প্রচার সভা অনুষ্ঠিত হল হেলাপাকড়িতে। সিপিআইএমের ময়নাগুড়ি দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হল হেলাপাকড়িতে। হেলাপাকড়ির এই প্রচার সভা থেকে সংসদে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করতে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়কে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হয়। কেন্দ্রে নীতিহীন সরকারের পতন ঘটিয়ে অবিলম্বে বিকল্প সরকার ক্ষমতায় আসবে এবং রাজ্যেও তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভোট দিতে আহ্বান জানান বাম নেতারা। এখন সময় ছোট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই, আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেব। প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেবো। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749325422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251।
আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। নববর্ষে নতুন গয়না, সোনার গয়নায় মজুরি শুরু 7% থেকে, সঙ্গে 25% ফ্ল্যাট ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে। এছাড়া সোনার ব্যাঙ্গেলসের উপর পাবেন অতিরিক্ত 5% ডিসকাউন্ট। গয়নার কেনাকাটায় পেয়ে যান 501 টাকা মূল্যের ফ্রি ডায়মন্ড গিফট ভাউচার। 25,000 টাকা বা তার বেশি মূল্যের গয়নার কেনাকাটায় পেয়ে যান একটি সোনার কয়েন ফ্রি। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফের যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। এসইউসিআই প্রার্থী হরিভক্ত সর্দারের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হলো সমাজপাড়া মোড়ে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী হরিভক্ত সর্দারের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির সমাজপাড়া মোড়ে। পথসভায় বক্তব্য রাখেন এসইউসিআই এর নেতাকর্মীরা। সেই পথসভা থেকেই সাধারণ মানুষের কাছে নিজেদের নীতির সমর্থনে প্রচার গড়ে তোলেন নেতাকর্মীরা এবং একই সঙ্গে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী হরিভক্ত সর্দারকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান এসইউসিআই নেতারা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সমাজবাদী জনপরিষদ প্রার্থী রঞ্জিত কুমার রায়ের সমর্থনে প্রচার জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সমাজবাদী জনপরিষদের প্রার্থী রণজিৎ কুমার রায় তার সমর্থনে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনে প্রচার চালালেন দলের সর্বভারতীয় সভাপতি তথা জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। তথাকথিত রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষের দাবি দেওয়ার প্রতিফলন ঘটাতে সমর্থ নয়, সেই লক্ষ্যেই সমাজবাদী জনপরিষদকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। তাদের দাবি বিচার বিবেচনা করার আশ্বাসও দিচ্ছেন ভোটারেরা, এমনটাই জানাচ্ছেন সমাজবাদী জনপরিষদের সর্বভারতীয় সভাপতি কমল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। প্রচলিত রাজনৈতিক দলগুলো আমাদের বিশ্লেষণ অনুযায়ী মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ এবং উদাসীন। এর বিকল্প একটা দলের বিকল্প অন্য দল নয়, একটা বিকল্প আদর্শভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করাই আমাদের লক্ষ্য। এ বিষয়ে সমাজবাদী জনপরিষদ প্রার্থী রণজিৎ কুমার রায়ও জানিয়েছেন সাধারণ মানুষ তার দাবির কথা শুনছেন এবং মানুষের প্রতি তার আস্থাও রয়েছে। তবে মানুষ আমাকে খুব ভরসা দিচ্ছে, জনগণের ভরসা অনুযায়ী আমি প্রেরণা পাচ্ছি, সেই হিসাবে আমি কাজ করে যাচ্ছি। হিন্দুত্ববাদী সরকার গঠনের স্বার্থে সাধারণ মানুষের কাছে ভোট দিতে আহ্বান জানালেন বিশ্ব হিন্দু পরিষদ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের সমর্থনে সাধারণ মানুষের কাছে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে সাধারণ ভোটারদের কাছে ফের হিন্দুত্ববাদী সরকার গঠনের জন্য আহ্বান জানানো হচ্ছে। কেন্দ্রে ফের বিজেপি সরকার ফিরে আসলে হিন্দুত্ববাদের জয় হবে, এই লক্ষ্যেই সাধারণ মানুষের কাছে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়কে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। এদিন জলপাইগুড়ি শহরের স্টেশন বাজারে বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক কৃষ্ণেন্দু গুহ সাধারণ মানুষের কাছে লিফলেট বিলির মাধ্যমে প্রচার করছেন। তিনি জানান সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে তিনি আর্জি রাখছেন এবারেও যাতে কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়। সাধারণ মানুষের কাছে ভালো সাড়াও পাচ্ছেন বলে দাবি করেছেন কৃষ্ণেন্দু বাবু।
আজকে আমরা এখানে প্রচার করছি। আজকে স্টেশন বাজার কমপ্লিট করেছি, স্টেশন বাজার কমপ্লিট করে 3 নম্বর ঘুমটি কমপ্লিট করে পান্ডাপাড়া অনেকটা কমপ্লিট করেছি। প্রচারের পন্থাটা আমাদের অবশ্যই হ্যান্ডবিল এবং আমাদের যেটা নির্দেশ এসেছে, তাছাড়া আমাদের যেটা সংঘের শিক্ষা সেটা বলে ম্যান টু ম্যান কানেকশন, ডোর টু ডোর, ঘর ঘর যাও ঘর ঘর যাও। খুব ভালো সাড়া পাচ্ছি। সত্যিকার বলতে ব্যক্তিগতভাবে আমি এতটা যে সাড়া পাবো আমি ভাবতে পারিনি। এই বিষয়ে স্টেশন বাজারের এক ব্যবসায়ীও জানালেন, কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠন হোক, এটাই তারা চাইছেন। কেন্দ্রে চাচ্ছেন আবার বিজেপি, কি চাচ্ছেন কেন্দ্রে? রাজ্য কি তৃণমূল ঠিক আছে? এখন যেহেতু তৃণমূল আছে এটা তো পালানো যাচ্ছে না। এখন কেন্দ্রে যেহেতু ভোট, ওই ওনাকেই আমরা চাই, বা কেন্দ্রের মজবুত একটা সরকারেরই দরকার। ঠিক আছে, যেন জোয়া চালিত সরকার না হয়, এটাই আমরা চাই আর কি, যে এককভাবে যেন ওনার সংখ্যাগরিষ্ঠতা করতে পারে। আজ জাতীয় সুরক্ষিত মাতৃত্ব দিবস। সেই উপলক্ষে জলপাইগুড়ি জেলা হাসপাতাল ও হলদিবাড়ি ব্লক হাসপাতালে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। জাতীয় সুরক্ষিত মাতৃত্ব দিবস পালিত হলো জলপাইগুড়ি জেলা হাসপাতালে। জেলা হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগন্নাথ সরকার, জেলা হাসপাতাল সুপার ডক্টর গয়ারাম নস্কর, বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুশান্ত কুমার রায় সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে বিভিন্ন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের প্রতিনিধিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি নার্সিং ট্রেনিং স্কুলের মেয়েরাও। তারা একটি সচেতনতামূলক নাটক প্রদর্শন করে অনুষ্ঠানস্থলে। সেখান থেকেই সুরক্ষিত মাতৃত্বের বিষয়ে প্রদর্শিত নাটকে সচেতনতা প্রদান করা হয় উপস্থিত রোগীর আত্মীয়দের। এ বিষয়ে জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগন্নাথ সরকার জানিয়েছেন, এই ধরনের সচেতনতামূলক নাটকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে জ্ঞান পৌঁছে দেওয়া যায়। সেই লক্ষ্যেই আগামীতে বিভিন্ন এলাকায় এই ধরনের সচেতনতামূলক নাটক প্রদর্শনের ব্যবস্থা করবে জেলা স্বাস্থ্য দপ্তর। যে এই নাটকটা আমরা প্রত্যেকটা যদি ভিলেজে ভিলেজে করি তাহলে খুবই ভালো হবে। আমার 80টা জিপি আছে ওই ডিস্ট্রিক্টে, 80টায় প্রত্যেক জিপিতে একটা করে বা দুটো করে যদি আমরা করতে পারি, সেটা কিন্তু আরও মানুষের মধ্যে খুব ভালো সাড়া পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। একই রকমভাবে জাতীয় সুরক্ষিত মাতৃত্ব দিবস পালিত হলো জলপাইগুড়ি জেলার পার্শ্ববর্তী কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকেও। হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনায় সুরক্ষিত মাতৃত্ব দিবস পালিত হয়। সেখানেও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে সাধারণ মানুষকে সচেতন করেন। চৈত্র ছট ছিল এদিন। সেই উপলক্ষে পুজো আয়োজিত হলো জলপাইগুড়ি রাজবাড়ি ঘাটে। প্রতি বছরই চৈত্র ছটের আসর বসে জলপাইগুড়ির বিভিন্ন নদীঘাটে। চৈত্র মাসে ছট পুজো অবশ্য মানত পূরণের জন্য পালন করে থাকেন ধর্মাবলম্বীরা। তার কারণ প্রতি বছরই ছট পুজো হয়ে থাকে মূলত কার্তিক মাসে। কার্তিক মাসের পাশাপাশি একই উপাচারে ছট পুজো হয় চৈত্র মাসেও। জলপাইগুড়ি রাজবাড়ি দিঘিতে চৈত্র ছটের চিত্র ধরা পড়ল আমার ভিশনের ক্যামেরায়। পুণ্যার্থীরা জানালেন, মানত পূরণের জন্যই এ ধরনের পুজোর আয়োজন করা হয়। যাবতীয় একই নিয়ম মেনেই উপাচার সাজিয়ে পুজো করা হয় ছট মাতার। কার্তিক মাসে বড় ছট পুজো হয়, তারপর চৈত্র মাসে হচ্ছে ছোট ছট পুজো হয়। দুটো পুজোই করো তোমরা? দুটো পুজোই করি। আর কোনো মানত থাকলে হয় এটা নাকি? হ্যাঁ, এটা মানত থাকলে করতে হয়। জয় বছরের মানত থাকে তত করতে লাগে। আর কার্তিক মাসে যেটা হয় সেটা সবাই করে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356122284, মোবাইল নম্বর 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়ার দৃষ্টি
চন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। এখন চোখ রাখছি স্পোর্টস নিউজে। সিএবি পরিচালিত স্কুল ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় এদিনে দুটি খেলায় জয়ী হল দেশবন্ধুনগর উচ্চ বিদ্যালয় এবং গয়ের কাটা উচ্চ বিদ্যালয়। সিএবি পরিচালিত অনূর্ধ্ব 15 আন্তঃবিদ্যালয়ের দুটি খেলা এদিন অনুষ্ঠিত হলো। প্রথমে খেলা হয় দেশবন্ধুনগর উচ্চ বিদ্যালয় ও হোলি চাইল্ড স্কুলের মধ্যে। প্রথমে হোলি চাইল্ড স্কুল ব্যাট করে 9টি উইকেট হারিয়ে 92 রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ শীর্ষ সরকার 35 রান করে। আকাশদেব বিপক্ষের হয়ে 20 রানের বিনিময়ে 4টি উইকেট পায়। পরে দেশবন্ধুনগর ব্যাট করতে নেমে 93 রানের বিনিময়ে 6 উইকেট হারিয়ে ম্যাচে জয়যুক্ত হয়। পরবর্তী খেলায় মুখোমুখি হয় গয়ারকাটা উচ্চ বিদ্যালয় এবং সেন্ট পল স্কুল। গয়ারকাটা সেন্ট পল স্কুলকে 73 রানে পরাজিত করে। দলের হয়ে সর্বোচ্চ 43 রান করে বি সরকার। 73 রানে ম্যাচ জয়ী হয় গয়ারকাটা। নবীন সংঘ পরিচালিত ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো আসামের মালিগাঁওয়ের দল। নবীন সংঘ পরিচালিত স্বর্গীয় মায়াগুণ এবং স্বর্গীয় স্বদেশ চক্রবর্তী আমন্ত্রণমূলক 6 দলের দিবারাত্রি ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল মালিগাঁও আসাম। 25-23, 19-25 এবং 24-25 পয়েন্টে জয়ী হয় তারা। প্রথম সেটে আসাম হারে ঝাড়খণ্ডের কাছে। দ্বিতীয় সেট শুরু হতেই আসাম আক্রমণ চালায় ঝাড়খণ্ডের ওপর এবং পরপর দুটি সেট জিতে চ্যাম্পিয়ন হয় তারা এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই ঘরে ফেরে আসাম দল। 6টি দলের এই খেলায় আসাম ঝাড়খণ্ডের পাশাপাশি অংশগ্রহণ করে কলকাতার দুটি দল লখনৌ এবং নর্থ বেঙ্গল 6। চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন স্বর্গীয় মায়াগুণের পুত্র উজ্জ্বল গুণ। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। সম্পন্ন হলো প্রথম দফা লোকসভা নির্বাচন। গাড়ি ভাঙচুর থেকে সন্ত্রাসী অভিযোগ বিরোধীদের। পুনরায় ভোটের দাবি জানালেন বিজেপি। নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। দীপেনকে পাশে বসিয়ে জয়ের নিশ্চয়তার কথা জানালেন প্রার্থী। কেপিপি হবে না ফ্যাক্টর দাবি প্রার্থী। রাজনৈতিক প্রচারে বিভিন্ন রাজনৈতিক দল, তৃণমূল থেকে সিপিআইএম প্রচার পথে সকলে। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এভি নিউজ এখনকার মতো এ পর্যন্ত। ফিরে আসছি আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সাথে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।